قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنات حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا فعلتموه أفشوا السلام بينكم সকলে বলি না সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফ দ্বারা বোঝা যায় সালাম বেশি 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 প্রচলন করতে হবে, ওইটার দ্বারা পারস্পরিক মহব্বত বৃদ্ধি হবে। প্রিয় উপস্থিতি, সূরা নিসার 4 নম্বর সূরা 86 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত ইমামুল আজম বলছেন, দলিল পেশ করেছেন 86 নং আয়াত, যে সালাম প্রদান করা, সালামের উত্তর দেওয়াটা হলো ওয়াজিব। এই জন্য নেক লাভের আশায়, দোয়া লাভের আশায় 2-4টি কথা শেয়ার করা কুরআন এবং হাদিস থেকে। আমরা তো মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, আমরা এই মাহফিলে যে আসছি সেজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বয়ান করব না, তবে কিছু কথা শেয়ার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে সহিহ বুখারীর হাদিস, কোরআন কারীমের পরে যে স্থান, সেই বুখারী শরীফের হাদিস বরকত লাভের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুখ নিষিদ্ধ কথা আমরা জানতে পেরেছি বিশেষজ্ঞ মনীষীদের কারণে। ইমামুল বুখারী বলেন, হাদ্দাসানাল হুমায়দিউ قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليثي يقول سمعت رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري। وحدثنا أحمد بن أشقابة قال حدثنا محمد بن فزيل عن عمرة بن كعكاء عن أبي عمرة بن كعكاء عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। সকলে বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল আরাফের 7 নং সূরার 54 নং আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর কোরআন কারীমের পরে যে কিতাবের স্থান, মহান মর্যাদার অধিকারী সহিহ বুখারীর প্রথম খণ্ডের প্রথম হাদিস, 1 নম্বর অধ্যায় 1 নম্বর পরিচ্ছেদ কিতাবুল বাদুল ওয়াহির আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটি হাদিস 2 পৃষ্ঠার 1 নম্বর হাদিস। আর সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে 128 নম্বর সমন্বয়ে পৃষ্ঠা 2 পৃষ্ঠা সমন্বয়ে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই জন্যই যে আমাদের মুহতারাম হুজুরগণ বলেছেন, একাধিকজন হুজুরগণ এই কথা বলেছেন যে হাদিসের সনদ যারা যারা সবক নেয়, ছাত্র যারা যারা সবক নেয়, ইয়ারাই প্রকৃতপক্ষে তালিমুল ইলম অর্জন করে। সুবহানাল্লাহ। আর এছাড়া ভিন্ন যারা আলেম হইতে পারে, জ্ঞান অর্জন হইতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আলেম নয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর প্রকৃত ভয় যাদের মধ্যে আছে তারাই আল্লাহ তাআলাকে ভয় করে ঠিক হয়। কিন্তু সামাজিকভাবে আমরা অনেকজন হুজুর মাওলানা মনে করি, কিন্তু আলেম হইতে হলে উস্তাদ এবং ছাত্রের সমন্বয় হইতে হবে। কথা ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, মুহতারাম আজিজ, শুধু নিজের ইসলাহ লাভের আশায়, নিজেকে সংশোধন লাভের আশায়, সামাজিক সংশোধন লাভের আশায় পবিত্র কোরআন কারীমের আল্লাহ তাআলার অগণিত আয়াত 6666টি আয়াতের মধ্যে সূরা আরাফের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত সম্পর্কে বিজ্ঞজন তাফসীর ইবনে কাসির সহ কয়েকজন বিজ্ঞজন বলেন যে আলা জেনে রেখো, সাবধান মনে রেখো, লাহুল খালক সৃষ্টি যার, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। লাহুল খালক ওয়াল আমর, নির্দেশ চলবে, হুকুম চলবে শুধু আল্লাহ। বলেন কার? আল্লাহ। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ কিমুন রব? উনি এমন রব শুধু বিশ্ববাসীর জন্য নয়, যত জগৎ আছে, হাজার হাজার লক্ষ কোটি জগৎ, সকল জগতের রব তিনি। সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে থাকি সেটাকে বিশ্ব বলা হয়। এই বিশ্বর থেকে 13 লক্ষ বিশ্ব, 13 লক্ষ পৃথিবী সূর্যের স্থান পায়। সুবহানাল্লাহ। এই একটা সূর্য 33 কোটি সূর্য একত্রিত করলে ব্ল্যাক হোলের চক্রের মতো বাচ্চারা যেভাবে
চকলেট কে ফেলে, 33 কোটি সূর্য একসাথে কে ফেলে ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ। এত বড় বড় উপগ্রহ, গ্রহ উপগ্রহ, তারকা স্টার রেখেছেন আপনার আমার চিন্তার বাহিরে। কিন্তু বৈজ্ঞানিক সায়েন্টিফিকের মতে অসংখ্য জগৎ উপরে রয়েছে, অসংখ্য জগৎ নিচে রয়েছে, ভূমির নিচে, মাটির নিচে রয়েছে। সমস্ত জগতের রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে মাসউদ বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যখন কোন নবীর উম্মত আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আলহাম প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্যই, এটা যখন উচ্চারণ করে আল্লাহ নবী বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লাটা, আমল নেকের পাল্লা, বদির পাল্লা যেটা, সেটা আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা সম্পূর্ণ ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আকাশ এবং জমিনের মধ্যবর্তী শূন্য জায়গাটুকু, বিশাল জায়গাটুকু আল্লাহ তাআলা সব নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। বলে আজানের শেষে দুরূদ পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়া যদি পড়া হয়, নবী বলছেন আমি নবীর জন্য ও যে ব্যক্তি এই আমলটা করলো, আজানের জব দিল, আজানের পরে উত্তর দিল, সেভাবে আমি নবীর আবশ্যক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। আমরা অনেকজনে বলি দয়ার নবী, মায়ার নবী আমাদের জন্য সুপারিশ করবে, এত সহজ নয়। সুপারিশ কখন করবে? আপনার আমার মধ্যে আমলিয়াত জীবন থাকতে হবে। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি নবীর আনুগত্য করা হয় প্রকৃতপক্ষে আল্লাহর হুকুমেই পালন করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ বলেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেন, ইতিসাম দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। আমাদের ধরার দরকার আছে না নাই? চলার পথে সুন্নত, বসার পথে সুন্নত, আপনার আমার সাথে কথা বলার সুন্নত, মুআমালার সুন্নত, কেনাকাটার সময় সুন্নত, এগুলো যদি সম্পূর্ণ যদি পালন করা হয়, ওই ব্যক্তিটা নবীর সাথে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যে ব্যক্তি সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, মানে আমল করলো, সে প্রকৃতপক্ষে আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আমাকে যে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যারা আছি, মুসলমান মুমিন যারা, আমার এই এলাকাবাসী, বাটিয়াবাসী, আমার জানা মতে 7 নং ওয়ার্ডে সকলেই মুসলমান, আমরা সবাই জান্নাতে নবীর সাথে থাকতে চাই না? চাই না? তাহলে প্রকৃত কদমে কদমে, প্রতি পদক্ষেপে নবীকে অনুসরণ করবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম গুরুত্বপূর্ণ কথা। এই গুরুত্বপূর্ণ কথা বলার কোনো অধিক সাহস নেই যদি আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি পড়ব। সহিহ বুখারীর শেষের যে হাদিস, শুধু খালি 2-4টি বাঙ্গা সূরা কথা বলতেছি, শেষ হাদিস দ্বারা বোঝা যায় আপনার আমার আমল নামা যদি হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি, নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু দাউদ শরীফে আরেক হাদিস দ্বারা বোঝা যায় আপনি আমি যদি সকাল বিকাল 100 বার পড়তে পারি, আপনার মতো আমার মতো যিনি পড়নেওয়ালা তার মতো আমলওয়ালা আর দুনিয়াতে কেউ হবে না। সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের শেষে এই হাদিসে নবী বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে এই দুইটা বাক্য একেবারে প্রিয়, পছন্দনীয়, ভালোবাসার বিষয়। সুবহানাল্লাহ। সে দুইটা বাক্য কি? আমরা সহজে পারি যেটা, নবী বলেন সেটা জবানে পাতলা, বলেন না আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমি আল্লাহ তাআলার বরত্ব পোষণ করতেছি, পবিত্রতা সহ, আল্লাহ তাআলা হলেন মহান। এই বাক্যটা যদি পড়া হয়, নবী কি বলেন? নবী বলেন যেটা এই আপনার আমার জবানে পাতলা কিন্তু মুজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। আরেকটা হাদিস উপস্থাপন করেছি, শুধু শেয়ার করতেছি, সহিহ বুখারীর প্রথম হাদিস। যত আপনার আমার ভালো কাজ রয়েছে, যত কাজ রয়েছে, যদি নেওয়ারটা যদি সঠিক থাকে, হাদিস দ্বারা বোঝা যায়, মনমাত্র দ্বারা বোঝা যায়, ব্যাখ্যা দ্বারা বোঝা যায়, আমি মাহফিলে আসবো, হুজুরের কথা শুনবো, মনোযোগ দিব, ভালো কিছু আমল করার চেষ্টা করব, এই মন মানসিকতা যদি সহিত হয়, ইসলাত হয়, নেওয়ার যদি পরিপূর্ণ থাকে, আল্লাহ তাআলা আসছি না আসার মুহূর্তেই, পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা সব দেখতে থাকেন। যখন মাহফিলে আসলাম তখন আল্লাহ তাআলা ডাবল নেক লিখতে থাকেন ফেরেশতার মাধ্যমে। কোরআন কারীমের সূরাতুল আনআমে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাউ আশরু আমসালিহা। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ব্যক্তি পূর্ণ কাজ
করবো একটি, সেটি 10 পরিমাণ আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। আজকে এই মাহফিল, একটি মাহফিল আয়োজন করলো, এই আমাদের যুব সমাজ, যুব ভাইয়েরা, যে মাহফিলের যে খরচটা হবে 10টা মাহফিলের সমপরিমাণ আল্লাহ তাআলা সব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, যদি হরফ পড়ি, আরবি হরফ সম্পর্কে আল্লাহ নবী বলেন, সহিহ তিরমিজি শরীফের হাদিস 2910 নম্বর হাদিস, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়াল লাম হারফুন ওয়া মিম হারফুন। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কমপক্ষে একটা নেকি নেক হয় ঠিকই, কিন্তু 10 রূপে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস দ্বারা বোঝা যায়, এই মুসনাদ আহমদ 9774 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইলা সাবআ মিয়াতিন দিফ, এক আর এক নয় 700 পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আজকে সন্ধ্যার পর থেকে যে তেলাওয়াত হইতেছে, আর আলেম উলামায়ে কেরাম যে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করবেন, আমরা যে শুনবো, আমরা অবশ্যই সবের ভাগী হব, বলি না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, কিয়ামতে হাসরে কেউ একটা নেক দিবে না, বাবা মা পরিচয় দেবে না, বন্ধুরা পরিচয় দিবে না। সেদিন সেই মুসিবতের সময়ে আপনার আমার নেকের দরকার আছে না নাই? মাজালিসুল ফিকহিন, এই মজলিসটা যদি শিকার মজলিস হয়, সেটা আল্লাহ তাআলার কাছে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, কিন্তু কথা বলা বাড়াইতে চাই না, আর কয়েকটি শেয়ার করতেছি, তারপরে শেষ করতেছি সালাম নিয়ে। আল্লাহ নবী, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীকে, ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, সেটা কার উপকারে আসবে? মুমিনদের উপকারে আসবে, বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন, আমাদের উপকার অবশ্যই আসবে। তাহলে আমরা দৃঢ়ভাবে মনোযোগের সহিত আলোচনাগুলো শুনবো, বলি ইনশাআল্লাহ। এখন আমার প্রিয় এলাকাবাসী, যারা এই মাহফিলে আসতেছেন না, সকলে মাহফিলের দিকে অগ্রসর হন, আসুন। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, নবী বলেন, আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবী আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। সুবহানাল্লাহ। তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বয়ানে রয়েছে এবং ইবনে কাসিরও রয়েছে যে কোরআন কারীমের একটি আয়াত সূরাতুল হুজরাতের 2 নং আয়াত, আল্লাহ তাআলা নবীর শানে যে বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, নবীর শানে সাউন্ড কেমন হবে, বাক্য কেমন হবে, কণ্ঠ কেমন হবে, এই নিয়ে আয়াত নাযিল করেছেন সূরাতুল হুজরাতের 2 নং আয়াত। ইবনে মাসউদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে আদব দেখাইতে হয়তো নবীর শানে, নবীর সামনে সাউন্ড, বাক্য, বাচনভঙ্গি, তদ্রূপ যদি তোমার নাইবে নবী আলেম যারা, তার সামনে যদি তোমার বাচনভঙ্গি নম্র না হয়, আমি যেভাবে কথা বলি এর চেয়েও যদি নিচু না হয়, আলেমের সামনে যদি বেয়াদবপূর্ণ আচরণ হয়ে যায়, যে আয়াত নবীর শানে নাজিল হয়েছে, সে আয়াত উলামায়ে কেরামের সম্পর্কে, অর্থাৎ নাইবে নবীর ওয়ারিস যারা, আলেমদের সামনে যদি বেয়াদবপূর্ণ আচরণ হয়ে যায়, কটু বাক্য হয়ে যায়, বড় বাক্য হয়ে যায়, আন তাহবাতা, একই বিধান, আল্লাহ আপনার আমল, নামাজ, ইবাদত, তাসবিহ, তাহলিল, হজ সমস্ত কিছুই নষ্ট করে দিবেন, ভস্ম করে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। তাইলে আদব দেখাইতে হবে উলামাদের সামনে, আদব দেখাইতে হবে বড়দের সামনে, ছোটদেরকে স্নেহ করতে হবে। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম কাবিরিনা ওয়া লাম ইয়ারহাম কাবিরিনা, যারা বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদের সগীরিনা, ছোটদেরকে স্নেহ করে না, লাইসা মিন্না, নবী বলেন তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে শুধু দোয়া চাই, যেন আমি নয়, এই এলাকার যারা যুব সমাজ যে মাহফিলটা আয়োজন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করেন, আমাকে যেন দিনের জন্য কবুল করেন। আমার আব্বু মুহতারাম মুফতি ইসরাইল সাহেব, উনি আমার শুধু আব্বু নন, উনি আমার হাতে কলমের শিক্ষক, উস্তাদ, অর্থাৎ আমাদের উস্তাদ যারা রয়েছেন সমস্ত জনকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আরেকটি কথা বলেই শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর প্রথম খণ্ড 191 পৃষ্ঠা 1405 নম্বর হাদিস, নবী বলেন, সাবআতুল যিল্লুহুমুল্লাহু তাআলা ইল্লা যিল্লুহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওয়া শাবুন নাসাই ফি ইবাদাতিল্লাহ, ওয়া ইমামুন আদলুন, ওয়া শাবুন নাসাই ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। অনেক লম্বা হাদিস, আওকামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। এই হাদিস দ্বারা এক অংশ দ্বারা বোঝা যায়, আল্লাহকে খুশি করার জন্য যদি একত্রিত আমরা হইলাম, আল্লাহকে খুশি করার জন্য রাজুলানে, এবার দুইজন ব্যক্তি যদি একত্রিত হইলাম, এইটার কারণেও
অর্থাৎ আল্লাহ তাআলা যেদিন আল্লাহর কুদরতি ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যে সূর্যটা আমাদের চেয়ে 13 লক্ষ গুণ বড়, 9,30,000 কোটি এত উঁচু, এই সূর্যটা যেদিন মাথার উপরে আসবে সেই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুদরতি ছায়া নিজের স্থান দিবেন, ভিআইপি হিসাবে কবুল করবেন। আল্লাহকে খুশি করার জন্য যদি মহব্বত হয়, আল্লাহকে খুশি করার জন্য যদি পৃথক হয়, নবী আবু দাউদ শরীফে আরেক হাদিস বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। নবী বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত, নবী বলেন, যদি আল্লাহকে খুশি করার জন্য মহব্বত হয়, যদি আল্লাহকে খুশি করার জন্য বিদ্বেষ হয়, যদি আল্লাহকে সন্তুষ্টির জন্যই যদি দান খয়রাত হয়, আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি দান খয়রাত থেকে বিতাড়িত থাকা হয়, আল্লাহকে খুশি করার জন্য দান খয়রাত থেকে বিতাড়িত, এটা কেমনে? যে মানবিক কারণে বিদুর্মীদেরকে আমি সহযোগিতা করব, হিন্দুদেরকে সহযোগিতা করব, বৌদ্ধদেরকে সহযোগিতা করব, মানবিক কারণে, ধর্মীয় কারণে সহযোগিতা করব না, গান কনসার্টের জন্য, যাত্রার জন্য সহযোগিতা করব না, আর্থিকের জন্য। সেটাও যদি আল্লাহকে খুশি করার জন্য দান খয়রাত হয়, আল্লাহকে খুশি করার জন্য দান খয়রাতের দিকে বিতাড়িত থাকা হয়, আল্লাহ নবী বলেন ফাকাদ, প্রকৃতপক্ষে ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানটাকে পূর্ণ করে নিল, ফুললি ফুল বানাই নিল। সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহকে খুশি করার জন্য কাজ করব, আল্লাহকে খুশি করার জন্যই কিছু কাজ থেকে বিরত রাখবো, নবীর নির্দেশ পথে চলব, আলেম উলামা যারা তাদের সহবতে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকেই দিনের জন্য কবুল করুন, ত্রুটিপূর্ণ জিন্দেগিগুলো আল্লাহ তাআলা মাফ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।